الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى خصوصا على خاتم الأنبياء وسيد الورى وعلى آله وأصحابه الذين آثروا الهدى على الدجى وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال سيدنا رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. عطا أسلافك جذب دروكر عطا اسلاف کا جذب دو کر شریک زمرہ لا یحزن کر شریک زمرہ لا یحزن کر خرد کی گتھیاں سلجھا چکا میں خرد کی گتھیاں سلجھا چکا میں میرے مولا میرے مولا مجھے
साहिब जुनू कर मेरे मौला मुझे साहिब जुनू कर। निहायत काबिल एहतराम मुहतरम सभापति मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम मुरब्बियान इज़ाम बरादरान इस्लाम আজিজ তলাবা সর্বস্তরের তাওহীদি জনতা, যদি থাকে প্রশাসনের দায়িত্বশীল ভাইরা, আরো যদি থাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার দোস্ত আহবাব, আল্লাহ পাকের দয়া ও ফজল করম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামী সম্মেলন সংস্থা কক্সবাজারের উদ্যোগে আয়োজিত কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আজকের এই আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে রব্বে কারীম আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, কোরআন মাজিদ এবং সুন্নাহ শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবানে কিছু ওয়াজ ও নসিহত শুনবো এবং বুঝবো, ইনশাআল্লাহ আমল করব। এজন্য রব্বে কারীম আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা দীর্ঘক্ষণ থেকে উলামায়ে কেরামের জবানে গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত শুনে আসতেছিলেন। বিশেষ করে ভারতের মেহমান, দারুল দেওবন্দের মেহমান আল্লামা মোহাম্মদ আফজল কাইমুরি, আরো অনেক মেহমান, বিশেষ করে ভাই মাওলানা ওবায়দুল্লাহ হামজা, ওনাদের জবান থেকে আপনারা গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত শুনেছেন। যেই পরিমাণ রব্বে কারীম আপনাদেরকে শুনে আমরা আপনারা শুনলাম, বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে রব্বে কারীম আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমার ধারণা অনুযায়ী আমরা সম্মেলনের প্রায় শেষ পর্যায়ে, শেষ এই জন্য জিন্দিগির শেষ সম্পর্কে কিছু কথা বলা। আমাদের এই জিন্দিগির শেষ মৃত্যু, তারপরে শেষ কবর ময়দান মাহশর, তারপরে শেষ হয়তো কপাল ভালো হইলে জান্নাত বেহেশত, কপাল খারাপ হইলে জাহান্নাম দোজখ। আশা করে করি দোজখে যাওয়ার মতো একজনও ইচ্ছুক না। বলেন, আছেন কোন সৎ সাহসী লোক? আওয়ামী লীগের লোকেরা তো খুব সাহসী হয়, দোজখে যাওয়ার মতো সাহসী কারো আছে? কথা বলেন, কথা বলেন। মানে ওটা দিলে আমরা সব অন্য অন্য মেহমানদের হইল এলে বলতেই থাকে, আবার ওনারা বুঝেন যে ঢুকতেছি কিনা ভিতরে। আমার তো এরকম না, আমার বুঝার জন্য জিজ্ঞেস করতে হয়েছে ঢুকছে। এবার এখানে কি দোজখে যাওয়ার অধিকার আছে নাকি?
হ্যাঁ, কেউ যাবেন না। বেহেশতে যাওয়ার জন্য ইচ্ছুক? হ্যাঁ, কে কে বেহেশতে যাওয়ার জন্য ইচ্ছুক? যে ভোট চুরি করে তার খেয়াল যে আমাকে বেহেশতে যেতেই হবে। যে ইসলামের বিরুদ্ধে করে আর ওই প্রচন্ড ইচ্ছা হইল তাকে বেহেশতে যেতেই হবে। যে দেশের সম্পদ চুরি করে বাইরে প্রসার করে তার খেয়াল হইল বেহেশতে তাকে যেতেই হবে। কথাই বলুন, কথা বলেন। হ্যাঁ, এরকমের দাঁড়িয়ে আছে তারা অবস্থা এরকম যে বেহেশতে তাকে যেতেই হবে। যে বুঝকা সুদ খায়, মদ খায়, মিথ্যা কথা বলে তারা এবছর করে। আরেকজনের মেয়ে আর বউরে নিজের বাইকের পিছনে নিয়ে ঘুরায়, ক্রস ফায়ারের নামে ডাইরেক্ট ফায়ার করে হত্যা করে, গুম করার পরে আর পাওয়া যায় না। উল্টা পাল্টা বিচার ব্যবস্থার মাধ্যমে সালাউদ্দিন কাদের চৌধুরী সহ অনেককে ফাঁসি দেয়। কথা বলেন, আমরা আবার বস বুঝেন না মনে বুঝতেছেন? যেটা আন্তর্জাতিক ইসলামী মহাসংঘ, ইসলামের সব কথা এবং আন্তর্জাতিক বিভক্ত একত্র আন্তর্জাতিক মেহমান। পাকিস্তানের একজন মেহমান আছেন, ভারতের একজন মেহমান আছেন, তাদের দিয়ে আন্তর্জাতিক হয়ে গেছে। এক অর্থ আর এক অর্থ হইল ইসলামের আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করতে হবে। আর কথা কয় না, ইসলামের আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা আসতে হবে। কথা কয় না। আর কিছু পাস শেষের দিকে এসে মাওলানা ওবায়দুল্লাহ হামজা সাহেবের বয়ানের থেকে আমি কোট করেছি যে তিনি এগুলো বলেই ফেলেছেন। এগুলো আমি বললে তো আপনারা মনে করবেন হুজুর মনে আর অন্য কথা হয় না, এই জন্য আমি এই লাইনে যাব না। এক তো নসদ আরজু দিল কি জানে হাম, এক তো নসদ আরজু দিল কি জানে হাম, তনহা দাগ দাগ শুধু কুম্বা কি জানে হাম, তনহা দাগ দাগ শুধু কুম্বা কি জানে হাম। মনে কষ্ট নিয়েন না, তাদের ওয়াশনের দরকার তারা নাই। এইখানে 90% উপরে বলেন যাদের নামাজ কাজা হয় না, যারা দাঁড়িয়ে অবস্থা করে না, যারা বিড়ি সিগারেট খায় না, কথা বলেন, যারা দেশের সম্পদ চুরি করে না, যারা ইসলামের পক্ষে বিরুদ্ধে নয়, ওয়াশনের জন্য হেরা আমি বুঝে নেবার জানাতে যাইব। যারা আসে নাই তারা, যারা আসে নাই তারা, যাদের শোনার দরকার তারা নাই, যাদের না শুনলে চলে যাবে। এই কথা কষ্ট কিছু চিনিস না এই বাপের। এক তো নসদ আরজু दिल जाने हम, तन्हा दाग दाग शुधु कुंबा जाने हम। শরীরের একটা আর আশা আকাঙ্ক্ষা হইল হাজারটা, কোনটা যে পূরণ করুন বুঝি না। সারা শরীরে কত ওষুধ দিব কত, তাহলে আমার মনে হয় একজনও দুজকে যাওয়ার জন্য তৈরি না, না। এটা হাতিতে দেখেন কে কে না।
বেহেশত যাওয়ার জন্য রেডি ইনশাআল্লাহ রেডি বসিল বলছিল খেলা হবে রেডি কথা বলে না আর বলছিল না খেলা হবে রেডি আমরা তো রেডি কথা বলে না আমরা তো রেডি তোরা কই কই বলেছে দাদা বাবু মালাউনের দেশে যারা গোবর দিয়ে শরীর পবিত্র করে আর গাভীর মুখ দিয়া অপবিত্র করে মানে পাশার মধ্যে জেলা জেলা রাখে গা দিয়ে সনে এর সোনা খাইয়া শরীরে ভিটামিন দিতে আবার বাংলাদেশের সাথে যুদ্ধ করবে এক সোজা বাংলাদেশের মানুষ গোবর দিয়ে শরীর পবিত্র করে না এরা জমজম দিয়ে শরীর পবিত্র করে এটা দিয়ে শরীর পবিত্র করে আর দুধ খেলে ভিতরে ভিটামিন ঢুকে সোনা খাইয়া না যারা দুধ খেতে পারে না কওমি মাদ্রাসার পরে বলে এলেমরা এরা নাই দেয় এক গ্লাস ডাই এক গ্লাস দুধ এই জন্য ছাত্ররা ডাই খেতে বেশি তোমরা জানো না এই যে মুসারির ডাল যেটা পাতলা এক গ্লাস ডাই এক গ্লাস দুধের সম পরিমাণ ভিটামিন এই জন্য কওমি মাদ্রাসার আমার ডাই খাওয়ার বড় সবসময় সুস্থ আমরা বড় তোমার বিরিয়ানি খাওয়ার বড় প্যারালাইসিস কথা না এই জন্য মাদ্রাসায় ডাইল দিলে অনিয়া প্রকাশ করবে না ডাইল খাইবা বাবা মনে কষ্ট নিও না দূর এবার মোহতারাম সাহেবদেরকে বলি আপনারা শুধু ডাইল খাওয়াই না পাইলে গোস্ত ধরে কথা কয় না গোস্ত হরিণের গোস্ত দুম্বার গোস্ত মাগুর মাছ ইত্যাদি খাওয়াবে এত শোনা না বাংলাদেশ আমাদের ওদের না মুসলমানদের পাকিস্তান মুসলমানদের ওদের না ভারত হিন্দুস্তান আমাদের তোদের না ওরা উড়ে এসে কিভাবে শেষ ইকবাল বলছেন चीन अरब हमारा, हिंदुस्तान हमारा, चीन अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। ठीक नहीं समय का से हिंदुस्तान আমাদের সময় কাছে আছে যদি লাখ দূরে পায় যেভাবে ওরা ওদের সেনাবাহিনী রেডি করেছিল আমরা তো রেডি ছিলাম এরকম লাড়ি করতে দিব এরকম 8টা আছে আমরা কয়টা 8টা বলেন না কয়টা 8টা আর একটা দরকার সাইয়েদনা খালিদ মওলিদ রাদিয়াল্লাহু তাআলা এর যুদ্ধে 9টা হয়নি মওতার যুদ্ধে 9টা তরবারি বানিয়েছেন শেষে একটা দিয়ে কারবার করেছেন আমি মানে 10 নম্বরটা আমারও লাঠি 10 পর্যন্ত পৌঁছাতে পারে 9টা যদি ভেঙে যায় 10 নম্বরটা দিয়ে কারবার করে আমরা ইনশাআল্লাহ করবেন না আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন না বুঝি বুঝি কই বেলে বুঝলে আমার রহমতে আমরা দোয়া হুজুর গো দোয়া বুঝি 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 তাকরার কখনো তাকিদের জন্য আসে না যেমন জ্বর জ্বর ভাব জ্বর জ্বর ভাব মানে কি খুব জ্বর নাকি জ্বর জ্বর ভাব মানে হালকা তো বুঝি বুঝি মানে হালকা বুঝি তুমি বলবে যে হুজুর আল্লাহর রহমতে বুঝি বুঝে আরে বুঝতেছেন নি একে বুঝতেছেন বড় হাত উঁচু করে দেখেন
স্টেজ আর আমরা আরো যাই কিন্তু এমনি জানতে যাই তাহলে আমরা দুজনে যাব না ইনশাআল্লাহ কই যাব জান্নাতে কই যাব কিন্তু কাজের গতি কি তার সামনা রাশি বকাবা আয় আরাবি তার সামনা রাশি বকাবা আয় আরাবি কি রাহ কে তুমি রবি বতুল কিস্তানাস বয় হইতেছে প্রতি যে তুমি কাবা পর্যন্ত পৌঁছতে পারবে না তুমি জান্নাতে যেতে পারবে না কারণ রাস্তাটি যেটা করছো তুমি এটা ওইখানে বলছেন তুরস্কের রাস্তা কেন বলছেন তখন তুরস্কের অবস্থা ভালো ছিল এদের জন্য বলছেন পাকিস্তান এখন আমরা কি বলবো ইরাকে তুমি রবি হিন্দুস্তান কথা কয় না কেন তুমি যে রাস্তা ধরছো যে হিন্দুস্তানের রাস্তা মুদির রাস্তায় ধরলে বেহেশত যাওয়া যাবে না ইসরায়েলের বায়া হইয়া সোজা জাহান্নামে পাকিস্তানের রাস্তা ধরো পাকিস্তানের রাস্তা ধরো এখনকার তুরস্কের রাস্তা ধরো মদিনার বায়া হইয়া সোজা বেহেশতে চলে যাবে সামনার শিব কাবায় আরাবি ইরাকে তুমি তো মিরবি হিন্দুস্তান আসলে আজিমি তুর্কিস্তানে যে অক্ষরগুলো হিন্দুস্তানি অক্ষরগুলো বেশিও না কমও না কবার নাড়ি না হ্যাঁ আমাদের আজকের আলোচ্য বিষয় হইল বেহেশতে যাওয়ার বুদ্ধি কি ভাই আমরা বলবো দূরে যাবো না ইনশাআল্লাহ নিতে চাইলেও যাবো না এরকম নেই বুঝবে যদি বেহেশতারা নিতে চায় তাও যাবো না এরকম না আমি মনে করছি যে ওইখানে আমরা আমি ঘুরে ঘুরে যাবেন না বিএনপি ঘুরে নি বাকি বেড়ে গেলে যেতে হবে কথা বলেন না বাঘের পড়ে গেলে যেতে হবে যতই রাষ্ট্রীয় মর্যাদা ধারণ করেন না কেন গুলি দুই তিনটা মারবেন সেলুট দিবেন রাষ্ট্রীয় মর্যাদা ধারণ করবেন ফেরেশতাদেরকে ভয় লাগাবেন ফেরেশতারা বলবে এই কামই করছিস না আমাদের রাষ্ট্রীয় মর্যাদার দরকার নাই আমরা সুন্নতি মর্যাদায় ধারণ হব আর রসুলের তরিকার উপর আমল করে জান্নাতে যাব কথা কয় না কেন কে রাসূল আপনারা জান্নাতের জন্য এটা কয় রাসূল হাতে দেখেন না একবার নিলো নালে তো তুই একবার করে ওটা একটু ঠান্ডা হয়ে গেছে এরা কি জয় বাংলা একবার কইছে রে দেখো আর ওরা কি জয় বাংলা একবার কইছে যদি নালে তো তুই একবার বললি কেন জান্নাতে যাওয়ার উপায় কি একদম কোরআন শরীফের সহজ সরল আয়াত যার নেকামলের পাল্লা ভারী হবে তো সে মনোমুগ্ধকর এক জীবন যাপনে অতিবাহিত করে অর্থাৎ জান্নাতে যাবে যার নেকামলের পাল্লা হালকা হবে তার মা হইল হাবিয়া মা চিনো হাবিয়া কি নারুন হামিয়া প্রচন্ড গরম আগুন নেহায়া ফিল হারা গরমের কল্পনা এর চেয়ে বেশি করা যায় না এটা হইল নারুন হামিয়া আপনারা কি আমার কিছু সময় দিবেন নেই আর কথা বলেন না আসলে কে কে দিবেন একটা হাত দেখেন না যাইয়েন না অধৈর্য হইলে মাল পাইবেন না মাল পাইতে সময় লাগে বৈশা মাছ ছোট ছোট চিংড়ি মাছ
ছোট ছোট। আর ওই আরো একটা এগুলা উপরে থাকে, অল্পতেই পাওয়া যায়। কিন্তু মাগুর মাছ, শিং মাছ, বড় বড় বাই, শ্যালো, কই, এটা কি উপরে থাকে না কাদার নিচে থাকে? কথা কয় না। আর এইটার জন্য অপেক্ষা করতে হবে। তাহলে আমরা শ্যালস, মাগুর, শিং, কই এটার জন্য একটা অপেক্ষা করবো। তো এর আছে ইনশাআল্লাহ। কে কে তৈরি আছে? আপনি काम को खुद काम पहुंचा देता है अंजाम सब। इब्तिदा करना है मुश्किल, इंतहा मुश्किल नहीं। इब्तिदा करना है मुश्किल, इंतहा मुश्किल नहीं। सख्ती रास्ते न डर, हाँ एक जरा हिम्मत कर। सख्ती रास्ते न डर, हाँ एक जरा हिम्मत कर। गामज़न होना है मुश्किल, रास्ता मुश्किल नहीं। गामज़न होना है मुश्किल, रास्ता मुश्किल नहीं। दोस्तों आप दादे नेक আমলের পাল্লা ভারী হবে ইনশাআল্লাহ, তারা জান্নাতি। তাহলে আমরা সবাই নেক আমলের পাল্লা ভারী করার জন্য চেষ্টা করব। তো ইনশাআল্লাহ এটা করব। হাতটা দেখেন না, আমি বারবার হাত দিতে বলি কেন জানেন? যতবার হাত দেবে ততবার আপনার ভিডিও দেবে। এইখানে না, ওইখানে এইখানে ভিডিও তো হলো। আমাদের এক গ্রুপের বক্তব্য হলো হারাম, আর গ্রুপের বক্তব্য হলো বুঝলেন? আমি না, আমি হারামের কাজ। কিন্তু এরা শুনে না, এজন্য বলি না। কথা বলেন, কারণ এরা শুনলে এদের ব্যবসা নষ্ট হবে। আমাদের ওয়াজ দিয়ে এরা মাল ইনকাম করে, আমাদেরকে সাইকেলের কমিশন দেন। কথা বলেন কেন? এরপরে উল্টা পাল্টা কথাগুলো ছাপায়, মূল কথাগুলো লাগে, বেজাল লাগে নিয়ে কথাগুলো বাইরে। যদি বেজাল লাগে নিয়ে কথা বাইরে করো তো তবুও আমি বাইরে করে দিই। সারা দুনিয়া চিনবে তোদেরকে আমি যে এর বিরুদ্ধে। আর আমার বিরুদ্ধে বললে লাভ কি বলে? আমার না ওয়াজ কমতে আছে, না দিয়ে কমতে আছে, কোনটাই কম না। আল্লাহু আকবার। তাহলে আমল মাপা হবে, বলেন না? তবেই তো বুঝে যাবে যে কার আমলের পাল্লা ভারী হয়েছে, কারটা হালকা হয়েছে। না মাপলে কি বুঝা যাবে? আরে কথা কয় না, না মাপলে তো বোঝা যাবে। তাহলে আমলকে মাপা হবে, নামাজকে মাপা হবে, রোজাকে মাপা হবে, হজকে মাপা হবে, যাকাতকে মাপা হবে, জিহাদকে মাপা হবে, পর্দাকে মাপা হবে, সদকাকে মাপা হবে। মাপা তো বুঝেন? আরে কথা কয়। এখন আপনি বলবেন কেমনে মাপবে? আর মাপবেন কি আপনি না আল্লাহ? তাহলে আপনি কেমনে মাপবে এটা বলেন কেন? এই মাইক দাঁড় করে দেবে, মাইকটা দাঁড় করে দেবে না। আরে এটা দাঁড় করাইবে না, দাঁড়াইবো না। হ্যাঁ আমি দাঁড়াইছি কথা বলি। কি করছি এটা উপরে উঠা, এটা উপরে
শুনেন এরা তো বুঝে না, যারা মনে করে সারা দুনিয়া একরকম, সারা দুনিয়া একরকম। খালেদের কি সবাই মতো? আরে কথা বলেন, আরে খালেদের কি সবাই মতো? সবাই কি খালেদের মতো? একদম বিস্মর্ষ দেখছেন, কত ডিজাইন দেখছেন। এখন নামাজ মাপা হবে, রোজা মাপা হবে, হজ মাপা হবে, জিহাদ মাপা হবে, যাকাত মাপা হবে। আপনি বলবেন আরজ, এটা তো বডি নেই, মাপবো কেমনি? তোর আর জমক এই তিনটে মিলি বডি, মাপবো কেমনি? আর তুই মাপলে না, মাপবো কেমনি? মাপবো কেমনি? আরে এটা মাপবো কে? ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا। আল্লাহ নিজে বলেছেন, আমি আল্লাহ ইনসাফের জন্য পাল্লা কায়েম করব, আমি নিজে মাপবো নিজে। কে মাপবে? ওই কে মাপবে? তাহলে জ্বর যদি বডি না দেখার পরে কারণ পরেও থার্মোমিটার দিয়ে ডিগ্রি মাপা যায়, তাহলে নামাজের ডিগ্রি মাপা যাবে না? ওর কথা কয় না কেন? আপনাকে আমার কথা বুঝতেছে? কে কে বুঝতেছেন হাতে দেখা। আমি আপনাদেরকে একটা ঘটনা শুনাই। হযরত মাওলানা মুহিউদ্দিন সাহেব রহমাতুল্লাহ এর বাবা করে এই দাঁড়িয়ে ছিল, সামনে জায়গাটা গিয়েছে, সামনে বসতে তো মজমাটা সুন্দর দেখা যায়। তো বললাম আমি দোয়া করি, যা সামনে যা, আমি যেন মজমাটা সুন্দর দেখি। পিছনে যাবি তুই সারা জিন্দিগির জন্য, পিছনে হাঁটবি জামাসের মধ্যে। আইসো এরা সারা পিছনে দেখতেছে কোপাল পড়া, যারা সামনে যাবি কোপাল পালা, এই কলমদার হাঁটছে খুলে দিদা খুলে, কলমদার হাঁটছে খুলে দিদা খুলে, সোজা কিছু নিতে হইলে সামনে যায় বস। এই পিছন থেকে কেউ ভয়েস পাইনি? হ্যাঁ, ভয়েস কি পিছন থেকে না সামনের থেকে? কিতাব অপরাক্ষ যারা পাশ বইটো, কিতাব রাখো যারা পাশে বইতো, কে আসরারে উলফত সিনা বসিনা, কে আসরারে উলফত সিনা বসিনা। পিছনে থাকিস না রে, পিছনে থাকিস না, আমার জীবনে পিছনে বসে কারো বয়ান শুনে সবসময় সামনে বসছি, সামনে যদি নজর পড়ে যায় আনাকে নজর থাকে রাখি মিয়া কুনন্দ, आया बवद के गोशाए चश्मे बमा कुनंद, आया बवद के गोशाए चश्मे बमा कुनंद। इधर सामने पैसा बयान सुनो, पता बयान পিছনে पैसा बयान শুনলে পয়সা পাওয়া যায় না। এই জন্য কবর জিয়ারত মিনাল আদাব, মিন আদাব জিয়ারাতুল কুবুর, ওই পশ্চিম থেকে দাঁড়িয়ে যেদিকে মুর্দার চেহারাটা আছে, দিকে কথা বলেন কেন 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 এটা লাইয়া যেমন চেহারা তাহলে ফয়ুজাত হয়। এই জন্য যিনি কথা বলবেন উনি যখন কথা বলেন অনেকটা নিয়ন্ত্রণে থাকে না, ওর জবান আর তারাত আল্লাহর নিয়ন্ত্রণে থাকে। আল্লাহ যেভাবে বলেন সেভাবে বলে। এই মুহূর্তে যদি নজর কার উপরে পড়ে যায়, ইনশাআল্লাহ ও কাহাं से कहां तक जाएगा अल्लाह ही को मालूम। সুবহানাল্লাহ বলেন না আপনারা? মাওলানা মুহিউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি যে ঘটনাটা শুনাইতে চাইছিলাম, হাজী আমদাদুল্লাহ মুহাজির মুফতি রহমাতুল্লাহ আলাইহি খলিফা, উনি 2 রাকাত নামাজ পড়ছেন, বড় ইমামের সহিত উজু করছেন, কিন্তু চেয়ারের মধ্যে সুন্দর করে লাগে এটা ঘামাইছে, আবার খেয়াল রাখছে এটা দিতে মাল আছে, টাকা আছে। মাওলানা মুহিউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি
2 রাকাত নামাজ পড়ছেন, নামাজ দেখা যায়? কথা বলে এটা দেখা যায়, এটা দেখা, এটা নামাজ, নামাজের সুরত বলে না, এটা নামাজের সুরত, নামাজ দেখা যায়। এখন মুহিউদ্দিন সাহেব রাহমাতুল্লাহ চিন্তা করলেন, আমি এই তেমামের সহিত ওযু করছি, 2 রাকাত নামাজ পড়ছি, এবারে চোখটা বন্ধ করে দেখি আমার নামাজটা কেমন হয়েছে। চোখ বন্ধ করে দেখলেন কি, ওনার সামনে বেহেশতের হুর দাঁড়ায়। সুবহানাল্লাহ কইবেন না? বেহেশতের হুর। কিন্তু মুশকিল হইল বেহেশতের হুরটা অন্ধ। বেহেশতের হুর কি কোন? তোমার বুঝতে বাকি নেই যে আমার নামাজটা বেহেশতের হুর হয়েছে, কিন্তু অন্ধ কেন? প্রশ্ন এইটা মুহাক্কিক শাইখ ব্যক্তি বলতে পারে না। দর তরিকত হর চপে সে সালে গায়দ খায়রে উস, দর তরিকত হর চপে সে সালে গায়দ খায়রে উস, বরসরাতে মুস্তাকিম দিল কসে গুমরাহনি, বরসরাতে মুস্তাকিম দিল কসে গুমরাহনি। ইরে ভাই, শুধু বুখারী দিয়ে কাজ হয় না, শুধু মুসলিম শরীফ দিয়ে কাজ হয় না, শুধু তিরমিজি শরীফ আর আবু দাউদ শরীফ দিয়ে কাজ হয় না, শুধু মাইগুজি সুল্লাম, তৌহিদ মুসাল্লাম, সদরা শামসেবাদ হেদায়েতুল হিকমত দিয়ে কাজ হয় না। পাশাপাশি বুখারী ওয়ালা লাগে, পাশাপাশি মুসলিম শরীফ ওয়ালা লাগে, কথা বলেন, পাশাপাশি তিরমিজি শরীফ ওয়ালা লাগে, ওর কথা বলেন। আমাদের দেশে সারা ভারতবর্ষে কিছু গবেষক আছে যারা উস্তাদ ব্যতীত গবেষণায় বসছে, এই জন্য উল্টা পাল্টা চলছে। আলহামদুলিল্লাহ, দারুণ দেওবন্দের যারা এই ধারাবাহিকতা, এরা নিজে নিজে গবেষক না, ওস্তাদের থেকে শিক্ষা তারপরে গবেষক। কথা কয় না কেন? গর মুসাফির সুরতে আদিল সে তাকাদ কশিদ, গর মুসাফির সুরতে আদিল সে তাকাদ কশিদ, লেকে हैरानम के नाज शरा चुना खाद कशीद। বুঝালে আমার হইল আল্লাহ বলাইতে আছেন, আমি বলতে আছি, বুঝালে মুস্তাফা আছে। তাহলে শায়েখ লাগে, মুর্শিদ লাগে, কথা কয় না কেন? ওই বেটা কি লাগে? শায়েখ লাগে, মুর্শিদ লাগে। এখন বুখারী পড়াই, এলেম আছে, পেশ করাই, কথা কয়, এলেম আছে কি নেই? জ্ঞান আছে, প্রেম নাই। জ্ঞানের রাস্তা দেখায়, প্রেম রাস্তার উপরে চলতে সহযোগিতা করে। এজন্য তাহাজ্জুদ করতে হবে না, সবাই জানে, কিন্তু সবাই তাহাজ্জুদ করে না। কথা কয় না কেন? আউয়াবিন করতে হবে সবাই জানে, মগর আউয়াবিন সবাই পড়ে না। ইসরাফ করতে হবে সবাই জানে, মগর ইসরাফ সবাই পড়ে না। ঘুষ খাওয়া যাবে না সবাই জানে, মগর ঘুষ সবাই ছাড়ে না। সুদ খাইতে হবে, খাওয়া যাবে না সবাই জানে, মগর সুদ সবাই ছাড়ে না। দাড়ি চাষা কবিরেন না সবাই জানে, মগর দাড়ি সবাই রাখে না। কথা কয় না কেন? খবরদার রুটি রাখবে, মাইক দিবি, এখনো ভাত খাইনি, তবুরে খেয়ে একবার খাইছি 5 আগস্ট, হাসি নেই, তবুরে খাওয়া ভাত নাই। যারা এখন এইগুলো করতে আছে বাংলাদেশকে নিয়ে, তবুরে সমস্যা। ভাতখানি এমন ক্ষমতায় চলে আসছে, এত সোজা না। সামনের বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, সামনের বাংলাদেশ, ন্যায়-নিষ্ঠার বাংলাদেশ, সামনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ।
সেরা বেড়া স্লোগান এক জায়গা থেকে নিয়ন্ত্রণ হবে, স্লোগানেরও আমির থাকতে হবে, কথা কয়। আর যারা স্লোগান দিয়ে বৈশা বৈশা স্লোগান দিয়ে হইব, ওই স্লোগান হইল জেহাদের মোকাদ্দেমাতুল জাইশ। জেহাদ কি বৈশা বৈশা করে? কেমনি কথা কয়? তাহলে 2-3 জন দাঁড়িয়ে স্লোগান দেয়, অন্দাজ না। আমি কে না, আমি আমার চিনি বেড়া, তুই করবি আল্লাহর কথা, খুশি দেখার তো শুনি সব বলাস করে বলা যাচ্ছে আমাদের ওই মামুর একটা ছিললে একটা নামে স্লোগান দেয়, কমতে ছিললে স্লোগান দেয়। এই জীবনে কোনো মানুষের নামে স্লোগান দিবি না, দিবি কার নামে? हम नाराए तकबीर से दुनिया को हिला दे, हम नाराए तकबीर से दुनिया को हिला दे, मिल्लत की हिफाजत के लिए जान लड़ा दे। बताइए, हम खालिद दरबार की अजमत का निशान है, हम कासिम महमूद की गैरत का बयान। सुनिए सुनिए বেজাইলা মানুষ হলো বেজাইলা বীরের মুদিত হযরত শেখ মুবারক করিম রহমাতুল্লাহ উজানি হযরত বাকারি সাহেব রহমাতুল্লাহ হযরত গঙ্গুই মসজিদ করিম হযরত নওয়াজ সাহেব শেখ আলী ইব্রাহিম কুদ্দুস সিররু যারা ছিলেন ওনার নাতি শেখ মুবারক নওয়াজ সাহেব আল্লাহর আশিক বান্দা 40 বছর যুদ্ধ করছে, ওনার যুদ্ধ করছে 40 বছর। 40 বছরের ভিতরে বহুত পরীক্ষা করছে, বহুত বারবার পরীক্ষা করছে। এই জন্য একটু মেজাজ সমস্যা আমার, এবার যায় মনে করেন আপনার। মাওলানা মুহিউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি দেখছেন ওনার সামনে বেহেশতের ট্যুর দেখা, কিন্তু অন্ধ, কিন্তু কি তাই আমার নিজে সমাধান দিতে পারি 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 আমি কি করবে জানি। হযরত হাজী সাহেব রহমাতুল্লাহ বলেছেন, ভাই তোমার নামাজটা বেহেশতের ট্যুর হয়ে গেছে, কিন্তু তুমি মনে হয় চোখ বন্ধ করে নামাজ পড়ছো, এই জন্য অন্ধ। কথা বলেন, নামাজের ইতমিনান পাওয়ার জন্য চোখ বন্ধ করা যাবে না, সুন্নতের খেলাফ, নাহলে আমাদের বেহেশতের মূল অন্ধ হবে। মেয়ে যত সুন্দরী হোক, অন্ধ হইলে কি ভালো লাগে নি? ওর কথা কয় না কেন? একটা মেয়ে খুব সুন্দরী রূপসী কিন্তু চোখ অন্ধ, বিয়ে করবে না মেয়ে? আমরা কারে বিশ্বাস করে দেন? বুড়ো মানুষ। তার মানে হলো অন্ধ যে হয় সুন্দরী হয়, আমার চোখ ঠিক আছে, অতটা সুন্দরী না, মন্দারের উজ্জ্বল শ্যামলা। আপনি আমার কথা বুঝেন নাই? হ্যাঁ, কি বুঝা গেল? তাহলে নামাজ দেখা যায় না, মগর আল্লাহ ইচ্ছা করলে তাদের বেহেশতের গরু বানাইতে পারেন। সুবহানাল্লাহ, শব্দ দেখা যায়, মিনিং দেখা যায় না। সুবহানাল্লাহ, শব্দ দেখা যায় আল্লাহ পবিত্র, এটার হাকিকত দেখা যায় না। মগর আল্লাহ ইচ্ছা করলে সুবহানাল্লাহ দিয়ে বেহেশতের গাছ বানাইতে পারে। কথা কয় না কেন? আপনি আমার কথা বুঝতেছেন? এলেম দেখা যায় না, এলেম দেখা যায় না, কি দেখা যায়? তা মর্দে সুকুন না গুপ্তা বাসদ আয় বহু নরসনে উক্তা বাসদ। এলেম দেখা যায় না, দেখা যায় না, মগর আল্লাহ পাকের ইচ্ছা হলে এলেমের আকৃতি হলো দুধ। এলেমের আকৃতি দুধ, আপনি দুধ খেলে তো এলেম খেলে, বুঝলেন? আর আমরা বুঝতে হবে
আমি শ্রোতাই মনে করি, আমি এদেরকে শ্রোতা মনে করি। আমরা যত হলে তো স্টেজে বসতেন। ও ভাই এলেন দেখা যায়, হ্যাঁ হুজুর সূরাত ইসাইফিল আকল আর সূরাতুল হাসলা ইনদাল মুদ্রিক কি দেখা যায়। কিন্তু কেউ যদি দুধ খায় স্বপ্নে, তার তাবির আর বিশ্লেষণ হইল সে এলেন খেতে আছে। সমান করুন না। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাচ্ছিলেন, দুই জায়গায় হুজুরকে খানা নাস্তা উপহার দেওয়া হয়েছে। বাইতুল মুকাদ্দাসের থেকে বাইরে হওয়ার পরে আর সিদরাতুল মুনতাহাকে অতিক্রম করে যখন রক্ত উঠবে উপরের দিকে যাবে, তখন দুধ, মধু ও পানি, মদ, অর্থাৎ একটা জিনিস পেশ করা হয়েছে। দোনোরা এক মিলাইবে। হুজুর পানিও পান করেন না, মদও না, দুধ এবং কিছু মধু পান করছে। জিবরাইল বলেন আসাবতুল ফিতরা, এটা কামে কাম করছেন আপনি দুধ খেয়েছেন মানে এই দিন খেয়েছেন। এর কথা বলেন আমরা সবাই লাগো দিবেও ঠিক না দিবেও ঠিক। এই যে দুধ খায় সে কি খায়? হ্যাঁ इल्म ने मुझसे कहा इश्क है दीवानापन। इल्म ने मुझसे कहा। আপনাদের কষ্ট হয়নি কেন? আমার কোনো কষ্ট নাই, কারণ আমি এইখান থেকে যাইয়েছি কক্সবাজার ঘুরতে, সাথে আমার বউ আছে, এবার আমার সব নিয়ে। इल्म ने मुझसे कहा इश्क है दीवानापन। इश्क ने मुझसे कहा इल्म है तखमीन ज़न। बंदा है तखमीन ज़न कर्म किताबी न बन। इश्क सराफा हुजूर इल्म सराफा हिजाब। इश्क सराफा हुजूर इश्क इल्म सराफा हिजाब। इश्क की गर्मी से है मार काए कायनात। इल्म मकाम सिफात इश्क तमाशाए ज़ात। इल्म मकाम सिफात इश्क तमाशाए ज़ात। যারা ইলম নিয়ে ব্যস্ত তারা আল্লাহ পাকের সিফত নিয়ে ব্যস্ত, যারা প্রেম নিয়ে ব্যস্ত তারা আল্লাহকে নিয়ে ব্যস্ত। इल्म मकाम सिफात इश्क तमाशाए ज़ात। बुजुर्ग মানুষ নাই, इश्क सुकून ও सुबात इश्क हयात ও ममात। इल्म है पैदा सवाल इश्क है पन्हा जवाब। इल्म है पैदा सवाल इश्क है पन्हा जवाब। अल्लाह তুমি আমাদেরকে তোমার প্রেম দাও। আমিন বলেন আমিন। আল্লাহ তুমি আমাদেরকে তোমার ইশক দান, তোমার রাসূলের ইশক দান করো। আলেম গুমরাহ পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে, মগর আশিক মাওলা আশিক রাসূল পথভ্রষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। আলিফ দু ইলমের সূরতে মেসালি। এই জন্য শারফিয়ত তিরসার রহমাতুল্লাহ যে স্বপ্ন দেখলেন, এই বেটারা এই তোরা আইতে কইছিস যাইতে কইছিস বল ওই মুজাহিদ মুরবিয়ান দিন এই এদের ওস্তাদরা এদেরকে নিও না বাবা, বিপদে পড়বে। বিপদে তুমিও পড়বে এরও পড়বে। আচ্ছা যা তো দেখা যাবে তো গরু তার কিছু বলবো না। ওই হাফিজ করে হাজিরা লাগা, হাজিরা লাগা কোন হুজুরে ডাকতে আছে এগুলো। এরা তো অনেকে মোকাল্লাফ বিশ্বরান কথা কয় না, এদের তো কোনো দোষ না। দোষ হলো যে হুজুর এদেরকে সামনে বসাই কেন, আবার নিতে আসে এবার তো যুদ্ধের কত বড় যুদ্ধের সিরিয়া মধ্যে যায়। কি জানি বলতেছিলাম বলেন তো? আসে কইতে গেছে তাহলে এর সূরতে মেসালি হলো দুধ। কথা কয় না কেন?
জান্নাত নামাজের সূরতে মেসালি হলো বেহেশতের হুর। আমি আপনাদেরকে এই কথাটা বুঝাইতে চাইতেছি। আলহামদুলিল্লাহ এগুলো এভাবে সবকিছু সূরতে মেসালি আছে, এভাবে সবকিছু সূরতে মেসালি আছে। শাওলুল্লাহ হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে এই বিষয়ে আলোচনা করছে। তো নামাজকে মাপবেন, রোজাকে মাপবেন, হজকে মাপবেন, যাকাতকে মাপবেন, মাপবেন কে? আমি না, আল্লাহর জন্য কি কোনো কঠিন আছে? জবাব তো হয়েই গেল। আপনারা বুখারী শরীফের খতম বুখারী মধ্যে তো এগুলি আছে। বেহেশতে নবী জিসনে দিয়া দরসে বুখারী, বেহেশতে নবী জিসনে দিয়া দরসে বুখারী, आता है बुखार उसको बुखारी नहीं आती, आता है बुखार उसको बुखारी नहीं आती। এটা একটা যে দেখা না গেলেও মাপা। এজন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলেছেন ইন্না আফআলা বনি আদম আকওয়ালা বনি আদম ওয়া আফআলুন তুজান। এজন্য ইমাম বুখারী বলেছেন বনি আদমের কথা সমূহ, কাজ সমূহকে মাপা হবে। এটাই ইমাম বুখারীর মাযহাব। আলহামদুলিল্লাহ আমাদের এইটাই কথা বুঝেন না আপনারা? এই জন্য আমাদের কোনো সমস্যা নেই। আবু আতেশ খাক বাদ বন্দান বামানো তু মুর্দাবা হাত জিন্দান। কেউ কেউ বলছেন আমল নামাজ এটা বই বই, এটা মাপা হবে। দলিলুল হাদিসুল বিতাকা, দলিলুল হাদিসুল বিতাকা 99টা দপ্তর এক একটা আসমান পর্যন্ত। এইটার মধ্যে সব বদামল এক পাল্লা দিয়েছে, ছোট্ট একটা কাগজ দিয়েছে আল্লাহ রাসূল আর পাল্লা। ওই বেটা ওইটা দেখতে বুঝছে যে জাহান্নাম ছাড়া হয়ে 99টা দপ্তর বই এক একটা আসমান পর্যন্ত। এরকম কয়টা? আর ছোট্ট একটা কাগজ, সে বুঝছে যে জাহান্নাম। হঠাৎ করে আল্লাহর এক বান্দা আইয়া ছোট্ট কাগজ একটা খালি পাল্লার মধ্যে দিছে, খালি পাল্লা ওজনে কিছু খাইছে। দেখেন আপনি কে না, আপনি কে এই করুণ মুহূর্তে এই উপকারটা আমার করলেন? হয়তো চিল্লা তোমার কাছে ইসলাম পৌঁছাইবার জন্য যে দাঁত ভেঙেছে, তোমার কাছে ইসলাম পৌঁছাইবার জন্য যিনি হাজার হাজার সাহাবায়ে কেরামকে শহীদ করে দিয়েছেন, তোমার কাছে ইসলাম পৌঁছাইবার জন্য যিনি ঘর ছাড়ছেন, যিনি বাড়ি ছাড়ছেন আর হিজরত করছেন, যিনি তায়েফের ময়দানে রক্তাক্ত হলেন, যিনি হুনাইনের ময়দানে বলেছেন আনা নবিয়্যুল কাযিব আনা ইবনে আব্দুল মুত্তালিব, যাকে যা দেখে বিশ্বাস করেছ, যাকে না দেখে পাকে পাকে দুরূদ শরীফের হাদিয়া পৌঁছাইছে রওজায়ে পাকে, আমি সেই এতিম উম্মতের এতিম পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কয় যে এই কাগজটা কি কাগজ? কয় যে তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছো এই কাগজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কয় না, সুবহানাল্লাহ বলে না, বলেন সুবহানাল্লাহ। এই কাগজটার দাম আছে না নাই? বলেন না, আছে না নাই? ওই ওর কাছে ইউরোপের ব্যাংকগুলোর মধ্যে কোটি কোটি ডলার আছে, ডলার ডলার ডলার। তোর কাছে ভারতের এইখানে আছে কোটি কোটি শত শত মিলিয়ন মিলিয়ন ডলার। তোর পরিবারের সদস্যরাই শুধু বাংলাদেশের 26 লক্ষ কোটি টাকা চুরি করছে, এগুলো তোর কাছে আছে। মগর তোর কাছে কি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা কাগজ আছে? আলহামদুলিল্লাহ এখানে যারা বসছে তাদের সবার কাছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা কাগজ আছে। লা ইলাহা আল্লাহ আল্লাহ কিয়ামত আর কিছু সময় আপনারা দিবেন নি আমারে, লেখে দিবেন হাতে লেখা মেহরবানি। अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में है,
मुर्शिद के मैखाना में दोनों आलम की हकीकत एक पैमाना में है। ला इलाहा इल्लल्लाह। बुद्धि भाई ना सुबह बच्चे का बच्चा नहीं बोलेगा। ला इलाहा इल्लल्लाह। যারা এখন পড়তে কষ্ট হয়, হুঁশ আছে, মৃত্যুর টাইমে যখন বেহুশ হবে পড়তে পারবেই না, পড়তে পারবেই না। এই জন্য বলো লা ইলাহা ইল্লাল্লাহ। समय में हिम्मत कहाँ जू तेरे परवानों में है। समय में हिम्मत कहाँ जू तेरे परवानों में है। लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है। ला इलाहा इल्लल्लाह। তাই আমলের বই এটা মাপা হবে, কিন্তু এত উজুনি 99টা দপ্তর হালকা হয়ে যাবে আর ছোট্ট কাগজ উজুনি হবে। কেন 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 আমি জানি না কেন, কিন্তু আল্লাহ আমাকে দিয়ে যেটা বলাইতেছেন সেটা আপনারা শুনুন। যেটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ, যে যিনি এই কালিমাওয়ালা এই কাগজের মধ্যে ওনার ওজনটা সওয়ার হবে, এই জন্য এই আল্লাহটা ভারী হয়ে যাবে। আপনারা আমার কথা বুঝেন নাই? কথা বুঝছেন আপনারা? বুঝছেন, পড়াটা বুঝছেন। একটা উট 9 মণ বোঝা বহন করতে পারে, স্বাভাবিকভাবে চলছে। মगर আল্লাহর হাবিবের উপর যখন ওহী আসলো উটের উপরে, উট ওহীর ভারে বসে যায়। কারণটা কি? কারণ হলো এখন এটা ওজন দাঁড়িয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ কাগজ, ময়দানে মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কাগজ থাকবে না। এই কাগজের যিনি মালিক রব্বে করিমের বডি, কুদরতি বডি, কুদরতি ওজন কখন চাপ দিবে অন্য পাল্লা ভারী হবে। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? কে কে বুঝছেন হাত ধরেছেন। 3 নম্বর আমল মাপা হবে, মানে প্রথম তো আমল মাপা হবে, যিনি মাপবেন উনি জানেন এমনি। 2 নম্বর কাগজ মাপা হবে। 3 নম্বর মানুষটাকে মাপা হবে। কারে মাপা হবে? হ্যাঁ, কাফেরকে মাপবে, কাফেরের শরীরে কোনো ওজন নেই। মুদিরে মাপবে, এক রতি ওজন হবে না। মুদিরে মাপা হবে, একটা সুতা পরিমাণ ওজন হবে না। এটা মুদিরে মাপবে, একটা সুতা পরিমাণ ভর্তি পরিমাণ ওজন হবে না। জো বাইডেনকে মাপবে, একটা সুতা পরিমাণ ওজন হবে না। ডোনাল্ড ট্রাম্পকে মাপা হবে, একটা সুতা পরিমাণ জাররা পরিমাণ ওজন হবে না। নেতানিয়াহুকে মাপা হবে, আবু জাহল, আব্দুল্লাহ, উতবা, শাইবা, ওয়ালিদ। নমরুদ, সাদ্দাত, হামান, কারুনকে মাপা হবে। এই দেশের নাস্তিকের মোটা মোটা বেঈমানদেরকে মাপা হবে, একটা সুতা পরিমাণ, শস্য পরিমাণ, জাররা পরিমাণ ওজন হবে না। মগর এই ছোট্ট বাচ্চাটাকে মাপা হবে, যে ভিতরে কালিমা আছে, 7 আসমান 7 জমিনের চাইতে বেশি ওজনই হবে। কথা বুঝে আসছে? আর কার বুঝে আসছে হাত ধরে দেখান না। দাঁড়ায় এসে বলেন, দাঁড়ায় বৈশা চলে বলেন। মাপবেন কেডা? এটা তো এক কথা, মাপবেন আল্লাহ।
শাইখ তাফসীর হযরতে শামসুল আব্বানী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন মাপবেন কেডা? এক নম্বরে আল্লাহ। মাপবেন কেডা? হযরতে আদম আলাইহিস সালাম। যেহেতু আদম আলাইহিস সালামের সন্তানদের বিষয় এজন্য আদম আলাইহিস সালাম মাপবেন। মাপবেন কেডা? হযরতে জিবরাইল আলাইহিস সালাম। এমন জিবরাইল ওহি নিয়ে আসছেন, মানছি কি মানছে না জিবরাইলের দরকার। মাপবেন কেডা? হযরতে আজরাইল আলাইহিস সালাম। যেহেতু আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার থেকে আল্লাহর বান্দাদেরকে আসাতে সালাম দেয়, এই জন্য হযরত আজরাইল আলাইহিস সালাম মাথার মধ্যে থাকবেন। শামসুল আব্বানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন সাইডটা হইলেও তো সমস্যা নাই, আল্লাহ হুকুমদাতা হিসাবে মাপবেন। আর হযরত জিবরাইল ওহী আনছেন এই হিসাবে থাকবেন। আর হযরত আদম আলাইহিস সালামের সন্তান মাসালায় উপস্থিত থাকবেন। আর হযরত আজরাইল আলাইহিস সালাম যেহেতু রূহ কবজ করছেন উনিও থাকবেন। সাইদজনের সমষ্টিতে মাপবেন। সমস্যা কি? আমি তো নিজে বুঝতে আসি, আমি কি এগুলো বলার জন্য দাঁড়াইনি। কার কার মাপবেন? সবাই মাপবেন না, পয়গম্বরদের তাকে মাপবেন না, কাফেরদেরকে কাফেরের আমলকে মাপা হবে না। কথা কয় নাবালেগ মুসলমান বাচ্চাদেরকে মাপা হবে না। পাগল বালেগ হওয়ার থেকে শেষ মুহূর্ত পর্যন্ত পাগল মাপা হবে না। বিনা হিসাবে যারা জান্নাতে যাবে তাদের আমল মাপা হবে না। কথা কয় না কেন? আপনার কি আমার কথা বুঝতেছে? কে কে বুঝতেছেন? হাত তুলে দেন। আওয়াজ হইলে বঙ্গবন্ধুর মতো ছোট মোটো আওয়াজ দেশে চলবে। আমার মনে চাই যে আমি ওয়াজ তুলে আর আমি তো এমন দাদার নাতি যে দাদা জহুর নামাজের আজান মুখে দিলে 3.5 মিনিট দূরত্বে উঠলেন। কথা বলেন ওই যে এখানে হোটেলের মধ্যে কয় যে আমরা এত বয়স কেন? আমি বাবা আমি রাগে না, আমার বয়সে। কথা বলেন আপনাকে আমার কথা বুঝতেছেন? এটা আমার দেওয়া জিনিস দেন না, আমার ব্যাগ আমার জোড়া দেওয়া বিশ্বাস ঠিক না, কিন্তু কষাইয়া যেন টান দেয়, দেখছে না? আমার প্রয়োজন আরে মাপবেন কাদেরটা মাপা হবে? সবাইটা মাপা হবে। যার নেকামল বদরামল দুটো আছে তারটা মাপা মাপার পরে কোনটা পাল্লা ভারী হয়েছে কোনটা হালকা কেমনে বুঝবে? একটা তো স্বাভাবিক নিয়ম, যেটা নিচের দিকে ঝুঁকে যায় এটা ওজনই হয়েছে, এটা স্বাভাবিক নিয়ম। মজার কথা যেটা আমার কাছে বেশি মজা লাগছে সেটা হইল আল্লামা বদরুদ্দীন জারকাশী আল বুরহান ফি উলুমিল কুরআন মতে বলেছেন যে পাল্লাটা উপরের দিকে উঠবে সেটা ওজনদার। কথা বলেন ভাই, এটা মাথা ধরে না, মাথা আসেনি কিছু হইবে। জান্নাত কোথায়? আর কথা বলেন জান্নাত কোথায়? জান্নাত তাহলে নেকামলের পাল্লা কোন দিকে যাবে? তাহলে বুঝতে হবে যে নেকামলের পাল্লা ভারী। কথা বুঝেন না আপনারা? আরে এই আলোচনা করতে এটাই তো মজা। পুরো আলোচনা মজাদার হওয়ার দরকার নেই। এটা একটা কথা কি যে নেকামলের পাল্লা তো উপরের দিকে উঠে বুঝতে হবে পাল্লা ভারী। সমানে বলেন না? কোরআন শরীফে দলিল আছে ইলাইহি ইয়াসাদুল ইলাল্লাহ ইলাইহি ইলাল্লাহ ইয়াসাদুল কালিমাত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফা। তাহলে নেকামলের পাল্লা উপরের দিকে উঠলে বুঝতে হবে পাল্লা ভারী। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলুন না?
আপনাকে আমার কথা বুঝতেছেন? আমাদের নেকামলের পাল্লার উপরে দিয়ে উঠো, এটাকে আমরা চাই। বাড়ি হোক, এটাকে আমরা চাই। কে কে চাই? হাত তুলে দেবেন। 3 নম্বর তাফসীরে রুহুল মাআনির মধ্যে মুফতি বাগদাদ মাহমুদ আল-লুসি বাগদাদি লিখছেন, নেকামলের পাল্লা থেকে যদি নূর বিচ্ছুরিত হয়, প্রকাশ পায়, বুঝতে হবে পাল্লাটা ভারী গেছে। সুবহানাল্লাহ না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। আম্মা মান থাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি 'ঈশাতিন রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়াহ ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়াহ। দোস্ত, হাতা অনেক রাত হয়ে গেছে, কথা আর বাড়াইব না। এখন নেকামলের পাল্লাকে ভারী করার উপায় কি? জয় বাংলার স্লোগান না, জয় বাংলার স্লোগান না, জয় বাংলার স্লোগান। খালেদা জিয়া জিয়া খালেদা, কথা বলেন। আমার কথা বুঝতেছেন আপনারা? নেকামলের পাল্লাকে ভারী করার উপায়টা কি? যেটার জন্য আমি রিওয়ায়াত করছি, أبي قال حدثنا عمرو بن أشكى وقال حدثنا محمد بن فزيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم قال قال سيدنا رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। দুইটা কালিমা রহমানের কাছে অতি প্রিয়। দুইটা কালিমা, কালিমা মানে কালাম, দুইটা কালিমা রহমানের কাছে অতি প্রিয়। উচ্চারণ করতে সহজ, কারণ এর মধ্যে কোনো ভেজাল হরফ নাই, আইন নাই, কফ নাই, ওয়াদ নাই। কথা বলেন কেন? অর্থাৎ উচ্চারণ করতে সহজ, যেই কেউ পারে। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আযীম। দুইটা কালিমা রহমানের কাছে অতি প্রিয়, উচ্চারণ করতে অতি সহজ, মগর আমল মগর পাল্লার মধ্যে দিলে পাল্লা ভারী হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়াজাবিন করতে পারবো ডেলি 100 বার। কে কে পারবেন হাত তুলে? রাসূল বলেন, কেউ যদি 100 বার সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম করে, এই যে এখানে হাদিস শরীফটা আছে, এখানে পাশে বুখারী শরীফের হাসিয়ার মধ্যে আছে, যে হাসিয়াটা আমাদের মুরব্বি দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসিম নানতুবি রহমাতুল্লাহ লিখছেন। হাসিয়া দুইজনে লিখছেন, একজন আহমদ আলী মুহাদ্দিস সাহারানপুরি রহমাতুল্লাহ আলাইহি, আর আহমদ আলী মুহাদ্দিস সাহারানপুরি শেষ করতে পারবেন না বিদায় বাকি 5টা দিবেন। 25-26 বছরের যুবক আলমদিন আল ইমাম আল হুজ্জা হুজ্জাতুল ইসলাম কাসিম নানতুবি। আহমদ আলী লাহোরী রহমাতুল্লাহ আলাইহি মুহাদ্দিস আহমদ আলী সাহারানপুরি ওনাকে বলেছেন, এই যুবক ছেলেকে আপনি দিয়েছেন, ওই বেটা যুবক ছেলে কস্তরা এর ভিতরে কি আছে জানি আমি। কাসিম নানতুবির ভিতরে কি আছে এটা আমি আহমদ আলী সাহারানপুরি জানি। তোরা দেখতো যারা মুহাদ্দিস হযরত, তারা হযরত কাসিম নানতুবি এই হাওয়াশি হাসিয়া মুতালা করবেন। এর আগের 3-4 পারা আহমদ আলী মুহাদ্দিস সাহারানপুরি হাসিয়া মুতালা করবেন। ইনশাআল্লাহ আপনি বলতে বাধ্য হবেন, বেয়াদবি না হয় তাহলে আমি বলবো হযরত কাসিম নানতুবির হাসিয়ার মান অনেক বেশি। কথা বলেন, कासिम सानी का और जल्ले वलीउल्लाह था, कासिम सानी का और जल्ले वलीउल्लाह था, वो खुदा के सरजमीन में हुज्जत इस्लाम था। वे हाशिया में हदीस है, हुजूर বলছেন কেউ যদি সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম 100 বার পড়ে, সমুদ্রের ফেনার মতো যদি তার গুনাহ হয়, গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। গুনাহ যদি মাফ হয়ে যায়, গুনাহ
আর থাকলো না, তো শুধু থাকবে নেক আমল। এবার পাল্লা ভারী হবে কি হালকা হবে? নেক আমলের পাল্লা ভারী হবে না হালকা হবে? কেন ভারী হবে? গুনাহ তো নাই। এখন যদি কাউকে কাঁদে বলে, কাউকে কাঁদে বলে আমি তো বলি সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযম একশবার করি, হারাম করে বাচ্চা তুই 30,000 বার সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযম কর, তোর গুনাহ মাফ হবে না। তুই হাজার হাজার মানুষকে হত্যা করার জন্য নির্দেশ দিছ, তুই ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছ, এই দেশ থেকে মাদ্রাসা মসজিদকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করত। ওই দরবেশ কাজু কি নাম? এক সালমান এক রহমান। ওই দরবেশ কাজু তুই যদি নাকি সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে দেশ কাজ হবে না, কারণ তোর এটা সোয়া কোটি টাকা। ওয়ালা সাদাকাতা মিন গুলুল লা তুকবাল সালাতুন বিগাইরি তুহুরি ওয়ালা সাদাকাতু মিন গুলুল। তুই যে ভাত করা তাও বুঝে যায় বড় খাবার ভয়ে দাঁড়িয়ে যাচ্ছিস, কথা কয় না কেন? আমরা তো গ্রেফতার হয়েছি, আমরা কি দাঁড়িয়ে থাকছি নি? বেলে হুজুর দাঁড়িয়ে না থাকতে কি হবে? আমরা তো মেহেদি দেওয়া বন্ধ করছেন না, ওই সময় মেহেদি আরো বেশি দিছি জানো। আমার ভালো বেড়েছি হাজি শুধু গ্রেফতারি থেকে বাঁচার জন্য দাঁড়িয়ে তাহলে তো দাঁড়ি রসুলের মহব্বতে নয়, এই জাতিকে ভ্রাম বদভস্ত করার জন্য, ধোঁকা দেওয়ার জন্য। কথা কয় না কেন? যারা জুমার দিয়ে সামনের কাতারে গিয়া নামাজের মুসল্লা নিয়ে দাঁড়ায় আর টুপি পেতে যায়, এরকম এরকম করে, এত নামাজ পড়তে যায় না, এদের ডায়লগ করে ডায়লগ। কথা কয় না কেন? সুবহানাল্লাহ বেশি বেশি বলবো তো, বিহামদিহি বেশি বেশি বলবো তো, সুবহানাল্লাহ আযীম বেশি বেশি বলবো তো, আমলের পাল্লাকে ভারী করবো তো, জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করবো তো। সর্বশেষ কে কে চেষ্টা করবো? হাত দেখান। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আন্তর্জাতিক ইসলামী সম্মেলনকে আল্লাহ কবুল করে, এই সংস্থাকে আল্লাহ কবুল করে, যাদের ক্লান্ত পরিশ্রমে এত সুন্দর একটা মজমা আল্লাহ আমাদেরকে দিলেন, তাদের সবাইকে কবুল করে, তাদের সাথে আমাদের আপনি কবুল করে। মজমার যত খরচ আছে ব্যবস্থা করে দিবে, এলাকার সমস্ত মাদ্রাসাগুলোকে কবুল করে, কক্সবাজারকে ইয়া আল্লাহ গুনাহের থেকে হেফাজত করে। সারা দুনিয়ার মানুষ বাপখানি এমন সারা দেশের মানুষ এখানে গুনাহ করার জন্য আসে, যেমন মক্কা শরীফে হজ করার জন্য যায়, মদিনা রওজা পাকে জিয়ারতে যায়, এরা আগে ঘুরঘুর করে। কথা কয় না? ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বুজুর্গ